আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, গত জুমায় আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কুরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। এর আগে আমরা কুরবানি সম্পর্কে আলোচনা করেছি, কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল জানার চেষ্টা করেছি। গত জুমায় আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছিলাম। এর আগে আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে যে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা। আমরা 6 নম্বর শ্রেণী পর্যন্ত আলোচনা করেছিলাম যে গোপনে যে ব্যক্তি দান করে তারা আরশের নিচে ছায়া পাবে। আজকে আমরা সর্বশেষ অর্থাৎ 7ম নম্বর ব্যক্তি, 7 নম্বর ব্যক্তি সম্পর্কে আলোচনা করব। 7 নম্বর শ্রেণী হলো 7 নম্বর শ্রেণীর ওই সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ একান্তে যখন থাকে তখন আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। 7 নম্বর শ্রেণী হলো ওই সমস্ত মানুষ যারা একান্তে আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। নবীজি বলেন হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে আজকে আমরা এই 7 নম্বর শ্রেণীর কারা এই বিষয়ে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা দেখি এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলার ভয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন কান্না করতেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কান্না করতেন, পরবর্তীতে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, উলামা ইকরাম যারা আল্লাহ তাআলাকে চিনেছে, বুঝেছে, তারা কিভাবে আল্লাহ তাআলার ভয়ে একান্তে কান্নাকাটি করেছেন, আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের আম্মা জান তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রের বেলা বিছানার মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো। জাঁতা ঘোরালে জাঁতার মধ্যে যদি আটা যদি ফেসা হয় তাহলে যেমন ঘর ঘর আওয়াজ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে আমার কানের মধ্যে এরকম আওয়াজ আসলো। চিন্তা করলাম গভীর রাত্রে কে আটা পিষতেছে, কে জাঁতা ঘোরাইতেছে, কোথা থেকে আওয়াজ আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন বিছানা থেকে উঠে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভিতর থেকে এরকম ঘর ঘর আওয়াজ বের হচ্ছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, যাতে করে নবীজিকে দেখে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যেই নবীর জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই, সেই নবী যদি চোখের পানি ছেড়ে এইভাবে কান্না করে, তাহলে আমাদের কতটা কান্না করা দরকার, কত বেশি আল্লাহ তাআলার কাছে আরো আত্মসমর্পণ করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যদি আমরা দেখি, এরকম অনেক ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে রাত্র শেষ করে দিয়েছেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে গেছে। কান্না করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে
জুব্বা মুবারক, বুক মুবারক ভিজে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেগুনাহ মাসুম বানানোর পরেও আমি যদি এত পরিমাণে যদি কান্না করি, তাহলে আমার উম্মত যারা উঠতে বসতে চলতে ফিরতে সগীরা কবিরা গুনাহ দ্বারা নিজের জিন্দেগি নাপাক করে ফেলেছে, তাদের কতটা কান্না করা দরকার। সম্মানিত মুসল্লিন একরাম, চোখের পানির দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, মানুষ যদি কান্না করে আল্লাহ তাআলার ভয়ে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ফোঁটা আল্লাহ তাআলার কাছে, দুইটা ফোঁটা অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের। এক নাম্বার ফোঁটা হচ্ছে যে গভীর রাত্রে কেউ দেখে না, বান্দা উঠে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দা আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরের সঙ্গে যুদ্ধ করে নিজের শরীরের রক্ত ঝরায়। ওই এক ফোঁটা রক্ত আর মানুষের চোখের গভীর রাত্রে এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ, আল্লাহ তাআলার কাছে প্রিয়। আজকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই না, আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করব, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করব, এরকম মন মানসিকতা আমাদের তৈরি হয় না। জুমার নামাজের পরে যে একটু দোয়া করব আল্লাহ তাআলার কাছে, এই সময়টুকু আমাদের হাতে হয় না। 5 ওয়াক্ত নামাজের পরে 2 মিনিট 3 মিনিট একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিজের কষ্টের কথাগুলো বলবো, নিজের চাওয়ার বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে বলবো, এই সময়টুকু আমার আর আপনার হাতে হয় না। নিজের গুনার কথা বলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, পানাহ চাইবো, মালিককে বলবো, মালিক জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন, এই সময়টুকু আমার আর আপনার হাতে হয় না। সম্মানিত মুসল্লিন একরাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ফসল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে, আল্লাহ ওমর ইবনে খাত্তাব বা ওমর ইবনে হিশাম দুইজনের একজনকে আপনি মুসলমান বানায়া দেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছেন, নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের পানি দিয়ে তার গালের মধ্যে, দুই গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ে গেছে, গালের মধ্যে কালো কালো দুইটা দাগ দেখা যায়। তিনি যখন মদিনার মসনদের মধ্যে তিনি যখন বসলেন, সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি মদিনার শাসক, অর্ধ পৃথিবী আপনি শাসন করেন, মদিনা থেকে আপনি অর্ধ পৃথিবী আপনি পরিচালনা করেন, আপনি বিভিন্ন জায়গায় যান, আপনার গালের মধ্যে কালো দাগগুলো দেখা যায়, ভালো দেখা যায় না। আপনি উন্নত মানের ঔষধ ব্যবহার করেন, মলম ব্যবহার করেন, আপনার দাগগুলো যাতে করে মিশে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই শোনো, তোমরা চাও আমার গালের মধ্যে কালো দাগ ভালো দেখা যায় না, এগুলো যাতে করে আমি মিশায় ফেলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমি দাঁড়াই আর আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে যে, ওমর তুমি তো ছিলা জাহান্নামের আসামি, তোমাকে আমি কালেমা পড়ায় মুসলমান বানিয়েছি, শুধু তাই নয় অর্ধ পৃথিবী শাসন করার ক্ষমতা তোমার হাতে দিয়েছি, তুমি আমার জন্য কি নিয়ে আজকে হাজির হয়েছো? আল্লাহ তাআলার সামনে দেওয়ার মতো আমার কিছুই নাই, আমি মন স্থির করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে বলে যে ওমর আমার জন্য তুমি কি নিয়ে এসেছো, তা আল্লাহ তাআলার সামনে আমার গালের দুইটা কালো দাগ তুলে ধরবো, বলবো যে মালিক আপনার ভয়ে কান্না করতে করতে গালের মধ্যে দুইটা দাগ ফেলে এটা আপনার জন্য নিয়ে এসেছি, এছাড়া আপনার জন্য আর কিছুই আনতে পারি নাই। আমিরুল মুমিনিন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ার মধ্যে, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি চোখের পানি ছেড়ে কান্না করে গালের মধ্যে যদি কালো দাগ ফেলে, তাহলে আমার আর আপনার জিন্দেগির গুনার দিকে যদি তাকায়, গুনাহ ছাড়া জিন্দেগির মধ্যে আর কিচ্ছু দেখা যায় না, তাহলে আমাদের কতটা কান্না করা দরকার, কতটা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া দরকার, কতটা আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে ক্ষমা চাওয়া দরকার।
সম্মানিত মুসল্লিন একরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করেছি মনে হয় না আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি আমার মন বলে আল্লাহ তাআলা আমার গুনাহগুলো মাফ করবেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে শোনো, হায়াতের জিন্দেগির মধ্যে এমন কি গুনাহ করেছো যে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না? তোমার গুনাহ কত বড় যে আল্লাহ তাআলা মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেদিন মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে আরশে আজিমে নিয়ে গিয়েছিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলল, বন্ধু গো, আপনি একটু ডান দিকে তাকান। আমি ডান দিকে তাকালাম। ডাক দিয়ে বলল, বন্ধু গো, ডান দিকে তাকানোর পরে আপনি কি দেখলেন? বলে, একটা বিশাল পাহাড় দেখলাম। ওগো বন্ধু, আপনি একটু বাম দিকে তাকান। আমার নবী বলেন, আমি বাম দিকে তাকালাম। ওগো নবী, বাম দিকে তাকানোর পরে আপনি কি দেখলেন? বলে, ছোট্ট একটা পাহাড় দেখলাম। আমার আল্লাহ জিজ্ঞেস করে, বন্ধু গো, ডান দিকে তাকানোর পরে একটা বড় পাহাড় দেখেছেন, বাম দিকে তাকানোর পরে একটা ছোট্ট পাহাড় দেখেছেন? ওগো বন্ধু, আপনাকে আমি সুসংবাদ জানালাম, ডান দিকে যে বড় পাহাড়টা দেখেছেন সেটা হলো আমি আল্লাহর রহমতের পাহাড়, বাম দিকে যে পাহাড়টা দেখেছেন সেটা হলো আপনার উম্মতের গুনার পাহাড়। নবী গো, আপনার উম্মতের কাছে গিয়ে আপনি খবর দিবেন, আপনার কোন উম্মত যদি গুনাহ করে করে নিজের জিন্দেগিকে নাপাক বানায়া যদি আমি আল্লাহ তাআলার সামনে এসে আত্মসমর্পণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বড় পাহাড় দিয়া আপনার উম্মতের গুনার পাহাড়কে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরে, হায়াতের জিন্দেগির মধ্যে এমন কি গুনাহ করেছো, তোমার গুনাহ কত বড় যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে পারবে না, ক্ষমা করতে পারবে না? পরে সাহাবী বলো, হায়াতের জিন্দেগির মধ্যে কতগুলো গুনাহ তুমি করেছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড়। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, তোমার পাহাড়, তোমার গুনাহ কি ওই উহুদ পাহাড়ের থেকেও বড় নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যেই আমার মনে হয় আমার গুনাহ উহুদ পাহাড়ের থেকেও অনেক বড়। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে শোনো দেখি, তোমার গুনাহ কি দুনিয়ার থেকেও বড় নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি আমার গুনাহ মনে হয় দুনিয়ার থেকেও অনেক বড়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, তোমার গুনাহ কি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের থেকেও বড় নাকি? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চাইতেও আমার গুনাহ অনেক বড়। নবীজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, সাহাবী, জিজ্ঞেস করলাম উহুদ পাহাড়ের কথা, জিজ্ঞেস করলাম তামাম পৃথিবীর কথা, তামাম দুনিয়ার কথা, জিজ্ঞেস করলাম আল্লাহ তাআলার আরশে আজিমের কথা, তুমি বলো সবগুলোর চাইতেও নাকি তোমার গুনাহ অনেক বড়? সাহাবীরা এখন তোমার জবান থেকে শুনতে চাই, বলো দেখি তুমি তোমার জীবনে কি গুনাহ করেছো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন যুবক, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি গো নবী, কিন্তু আমি একটা কাজ করি, আমি আমার নিজের জীবনকে পরিচালিত করি। নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, কি কাজ করে তুমি তোমার জিন্দেগি পরিচালনা করো? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন অপরাধী, মদিনার মধ্যে আমি খবর নেই, আশেপাশের এলাকার মধ্যে মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন আপন জনেরা তাদেরকে পরম যত্ন করে গোসল করায়া, কাফন পরায়া যখন কবরের মধ্যে কবরস্থ করে দেয়, আমি রাত্রের বেলা তাদের চক্ষু ফাঁকি দিয়া রাত্রের বেলা কবর করে তার কবরের ভিতর থেকে লাশের শরীর থেকে কাফনটাকে নিয়া আমি বাজারের মধ্যে দিনের বেলা বিক্রি করে আমি আমার জীবন যাপন করি, আমি আমার জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর,
মৃত মানুষের শরীর থেকে কাফন চুরি করে বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর। এতটুকু কথা শোনার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যদি তোমার জিন্দেগির ভুল বুঝে ক্ষমা যদি চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শুধু এই জায়গা পর্যন্ত নয়, গত 3 দিন আগে আমার কানের মধ্যে খবর আসলো, কে যেন আমাকে একজন খবর দিয়ে বলল, শোনো গো, মদিনার মধ্যে আনসারীদের ভিতর থেকে সুদর্শন সুশ্রী একজন যুবতী মারা গেছে, অমুক এলাকার গোরস্থানের মধ্যে তাকে দাফন করা হয়েছে। আমি গভীর রাত্রে তাদের আত্মীয় স্বজন আপন জনের চক্ষুকে ফাঁকি দিয়া গভীর রাত্রে তার কবরটাকে খনন করে তার কবরের ভিতর থেকে, লাশের ভিতর থেকে 5 টুকরা কাপড় নিয়ে আমি যখন কবর থেকে যখন উঠতে যাব, ওগো আল্লাহর নবী, হঠাৎ করে আমার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিল। আমাকে ডাক দিয়া শয়তান আমাকে ডাক দিয়া বলে, আরে আল্লাহর বান্দা, শুধু 5 টুকরা কাফনের কাপড় নিয়ে কবর থেকে উঠে চলে গেলি, যার পরন থেকে 5 টুকরা কাফনের কাপড় খুলে নিলি, এরকম যুবতী মদিনার মধ্যে এত সুন্দরী আর কেউ ছিল না। একটা বার লাইট মেরে চেহারার দিকে তাকায় দেখ, কেবলমাত্র তাকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, লাশের মধ্যে পোকা লাগে নাই, লাশের মধ্যে পিঁপড়া লাগে নাই, তুই তোর লাইটটা দিয়া চেহারাটা একটা বার দেখে নে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যখন আমি সেই নারীর চেহারার দিকে যখন আমার হাতে থাকা লাইটটা দিয়ে যখন চেহারার মধ্যে লাইট মেরেছি, চেহারার দিকে তাকানোর পরে আমি খেয়াল করে বুঝলাম, আমি আমার জিন্দেগির মধ্যে এরকম সুন্দর নারী কোনোদিন আমি আমার চোখের মধ্যে দেখি নাই। শয়তান কুমন্ত্রণা দিল, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মৃত মহিলার লাশের সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। জেনা ব্যভিচার যখন কমপ্লিট হয়ে গেল, আমি যখন কবর থেকে যখন উঠে যখন চলে আসব, সে সময় পিছন থেকে আমাকে কে যেন ডাক দিয়ে বলে, কণ্ঠটা মনে হয় ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, কবরের মধ্যে হাজারো মানুষ গোরস্থানের মধ্যে শুয়ে আছে, এতগুলো মানুষের সামনে তুই আমারে উলঙ্গ করে দিলি, আমার এমন এক অবস্থা করলি, হাসরের ময়দানে, কঠিন হাসরের ময়দানে মালিকের সামনে যেদিন দাঁড়াতে হবে, আমার আত্মীয় স্বজনেরা আমাকে উত্তম রূপে গোসল করায় আমাকে পুত পবিত্র বানায় কবরের মধ্যে দাফন করেছিল, কিন্তু তুই আমার শরীরটাকে নাপাক করে দিলি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এখন আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, আমি সেখান থেকে দৌড়ানো শুরু করলাম, নবীজি, আজকে 3টা দিন চলে যায়, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। ওগো নবীজি, বিছানার মধ্যে পিঠ লাগাইলেই মনে হয় মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক, এমন এক কাজ করলি, আমারকে তুই হাজারো মানুষের সামনে উলঙ্গ করে দিলি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর মতো পরিস্থিতি তৈরি করে দিলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিমাণে গুনাহ করেছি নবী গো, বলেন তো দেখি আমার জিন্দেগির এই গুনাহ মাফ হবে নাকি? আমার নবী এই কথা শোনার পরে সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি যেই গুনাহ করেছো, তোমার গুনাহ তো বড় সাংঘাতিক, অনেক বড় গুনাহ করেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী দ্বিতীয় আর দেরি করে নাই, সেখান থেকে দৌড় দিয়েছে। কারণ সাহাবীর জানা ছিল আল্লাহর রাসূল হলেন মুস্তাজাবুদ দাওয়া, তার ব্যাপারে যদি কোনো বদদুয়া আল্লাহর রাসূলের জবান থেকে যদি বের হয়ে যায়, দোয়া বের হতে দেরি হবে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া কবুল হতে দেরি হবে না। সাহাবী উঠতে পড়তে দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলের মধ্যে চলে যায়, উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মায়ের কোলের মধ্যে ঘুমায় গেছে, পশু পাখিগুলো নিজের নিজের বাসার মধ্যে ঘুমায় গেছে, দুনিয়ার সমস্ত মানুষগুলো বিছানার মধ্যে ঘুমায়, শয়তানের ধোঁকায় পড়ে আমি এমন এক গুনাহ করলাম, রে আল্লাহ, রাত্রের বেলা আমি আর ঘুমাইতে পারি না, সর্ব উঁচু পাহাড়ের উপরে এসে তোমার দরবারে 2খানা হাত তুলেছি, আল্লাহ, আমার যতটুকু শক্তি ছিল, সামর্থ্য ছিল, সেই অনুযায়ী পাহাড়ের উপরে এসে তোমার দরবারে হাত তুলেছি,
এর থেকে বড় উঁচু পাহাড় যদি থাকতো তার উপরে আমি উঠতাম। এর থেকে শক্তি আর আমার হাতে নাই। যতদূর শক্তি ছিল ততদূর চলে এসেছি। আল্লাহ, তুমি আমার জন্য রহমত নাজিল করো, জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত 40 দিন আগে যে সাহাবী আপনার কাছে এসেছিল, একদিন দুই দিন হয় নাই, 40 দিন পর্যন্ত বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের গুনার কথা যে আপনার সামনে যে সাহাবী বলেছিল, ওগো আল্লাহর নবী, ওই সাহাবীর কোনো খোঁজ আপনি রেখেছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, সেই সাহাবীর কোনো খোঁজ আমি আমার কাছে রাখি নাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী তো আর লোকালয়ের মধ্যে নাই, এলাকার মধ্যে নাই। সেই সাহাবী তো পাহাড়ের উপরে উঠে একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবী গো, কান্না করতে করতে তার চোখ দিয়ে আর পানি বের হয় না, তার চোখ দিয়ে এখন রক্ত বের হয়, জবান দিয়ে আর কথা বের হয় না, কথা বলার মতো শক্তি সে হারিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আয়াতে কারিমা নাজিল করে ডাক দিয়ে বলেছেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানির বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির দাম এতটাই বেশি। কোন মানুষ যদি নিজের জিন্দেগীর গুনার কথা স্মরণ করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসেছে। হযরত আবু হুরায়রা বলেন যে এশার নামাজ পড়ে বাড়ির মধ্যে যাই, একজন মহিলা মুখ ঢেকে আমার বাড়ির দরজা পর্যন্ত আসে, কিন্তু কিছু বলে না। আমি ঘরের মধ্যে ঢুকলে আবার সে দরজার কাছ থেকে ফিরে চলে যায়। একদিন দুই দিন তিন দিন সেও কিছু জিজ্ঞেস করে না, কিছু বলে না। আমিও তাকে জিজ্ঞেস করি না যে তুমি এখানে আসো, কারণটা কি। আমি একদিন জিজ্ঞেস করলাম যে মা, তোমাকে আমি একদিন দুই দিন তিন দিন দেখি তুমি এই জায়গা পর্যন্ত আসো, কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকলে আবার তুমি চলে যাও, কারণটা কি? মহিলা ডাক দিয়ে বলতেছেন যে আবু হুরায়রা, আমার মন চায় যে আমি রাসূলের কাছে গিয়ে আমি আমার কথাগুলো বলি, কিন্তু রাসূলের কাছে অনেক সাহাবী, যাওয়ার মতো আমি সময় পাই না, সুযোগ হয় না। আর রাসূলের কাছে যে আমি যাব, কিন্তু আমি যে অপরাধী, এই কথা যে রাসূলের সামনে খুলে বলবো এরকম সাহস আমার হয় না। তো তুমি যেহেতু বড় মুহাদ্দিস, রাসূলের কাছে সব সময় থাকো, আমি একটা অপরাধ করেছি, গুনাহ করেছি, আচ্ছা বলো তো এই অপরাধের কোনো ক্ষমা আছে কিনা, কোনো মাপ আছে কিনা? তো হযরত আবু হুরায়রা বলেন যে বলেন দেখি কি অপরাধ করেছেন। বলে, আবু হুরায়রা, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটের মধ্যে সন্তান এসেছে, আমি সন্তানকে ভূমিষ্ঠ করেছি, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে, এই জন্য সন্তানকে আবার হত্যা করে ফেলেছি। তবে আবু হুরায়রা বলো দেখি আমার এই গুনাহ মাফ হবে কিনা, আমার তো এই কষ্ট দুঃখ আমার জীবনকে শেষ করে ফেলতেছি, আল্লাহ তাআলার কাছে তো মাফ চাই, কিন্তু এই গুনাহ কি আমার মাফ হবে? আর এই অপরাধের কথা আমি রাসূলের কাছে বলবো কিভাবে? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মহিলা, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধ, এই গুনাহ তোমার মাফ হবে না। এত বড় অপরাধ করেছো, জেনা করেছো এক অপরাধ, পেটের সন্তানের যে সন্তানটাকে আবার হত্যা করেছো আর এক অপরাধ, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করেছে, এই গুনাহ তোমার মাফ হবে না। আবু হুরায়রা তো ঘরের মধ্যে গিয়ে ঘুমায় গেছে, সাহাবী, কিন্তু মহিলা তো রাত্রের বেলা আর ঘুমায় না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহকে বলে যে আল্লাহ, এই গুনাহ তুমি আমাকে কেন করাইলা, যে গুনাহ তুমি মাফ দিবা না? ওই গুনাহ আমাকে তুমি কেন করাইলা? আমি কেন এই গুনাহ করলাম যে গুনাহ তুমি মাফ দিতে পারো না, ক্ষমা করতে পারো না? ওই গুনাহ আমি কেন করলাম? আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছে, ওগো নবী, আবু হুরায়রা গত রাত্রে যে কথা বলেছে, তাকে আপনি কথাকে উইথড্র করতে বলেন, কথাকে উঠায় নিতে বলেন,
আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, শুধু জিন্দে মানুষ গুনাহ করে ক্ষমা চাইলে শুধু জিন্দেগির গুনাহ মাফ করব বিষয়টা তা না। যতগুলো গুনাহ করেছে আমি আল্লাহ তাআলা গুনাহগুলোকে বদলায়া সওয়াবে পরিণত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার জিন্দেগির মধ্যে যা গুনাহ, গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা শুধু মাফ করব না, গুনাহগুলোকে মাফ করার পরে যা গুনাহ সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাআলা আবার বান্দার আমলনামার মধ্যে লিখে দেব। এই জন্যই হযরতে আবু বকর এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে আমলের প্রতিযোগিতা করত, কার আমল কত বেশি হয়। প্রসিদ্ধ এক ওয়াকিয়া, প্রসিদ্ধ এক ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেছেন, দৌড়াইতেছেন। তো এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে সামনে চলে গেছেন, আম্মা জান পিছনে পড়ে গেছে। তো মন খারাপ হয়েছে আম্মা জানের। তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বলতেছেন যে, আয়েশা আকাশের দিকে তাকাও তো দেখি। তো আকাশের দিকে অনেক নক্ষত্র দেখা যায়, অনেক তারকা দেখা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আয়েশা আচ্ছা বলো তো দেখি, এই আকাশের মধ্যে যতগুলো তারা আছে এগুলো কি গুণে শেষ করা যাবে? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে গুণে শেষ করা যাবে না, কতগুলো তারা আছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, দুনিয়ার মানুষ জানে না। তো বলে যে আকাশের মধ্যে যতগুলো তারা আছে দুনিয়ার মানুষ যেমন গুণে শেষ করতে পারবে না, দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে তার আমলনামার মধ্যে আকাশের মধ্যে নক্ষত্র যতগুলো যেমন বেশি, তার আমলনামাও তত বেশি, নেকিও তত বেশি, তার আমলনামাও গুণে শেষ করা যাবে না। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটা কি? সেই ব্যক্তি কি? তার মনের ইচ্ছা আশা হলো যে দৌড় প্রতিযোগিতাতে হারলে কি হবে, এতগুলো নেকি আমার বাবা প্রথম যিনি মুসলমান হয়েছেন আবু বকরের থেকে আর কার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আকাশের নক্ষত্রের সমান যার নেকি, যার সওয়াব, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তা আম্মা জানের মন আরো খারাপ। নাম বলেছে, নিজের বাবার নাম বলেন নাই, নাম বলেছে সতীনের বাবার নাম, মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মেয়ে স্ত্রী ছিলেন হযরতে হাফসা, আল্লাহ রাসূলের স্ত্রী। বলে হযরত ওমরের নেকি এত বেশি, আকাশের নক্ষত্র যতগুলো হযরত ওমরের নেকি তত তত। তা আম্মা জানের মন আরো খারাপ। আয়েশা সিদ্দিকা কে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন যে, আয়েশা, তোমার বাবার নাম বলিনি এই জন্য তুমি মন খারাপ করেছো? আরে মানুষ যদি গণনা শুরু করে, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আকাশের নক্ষত্র কতগুলো আছে গুণে একদিন শেষ করা যাবে। কিন্তু তোমার বাবা আবু বকর, তার আমলনামার মধ্যে কত নেকি আছে এটা গুণে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এজন্যই তো হাসরের ময়দানে হযরতে আবু বকরের আমলনামা খুলে ফেরেশতারা পেরেশানির মধ্যে পড়বে যে আল্লাহ, এই আমলনামা কার? আল্লাহ বলবেন যে আমলনামার উপরে দেখো কার নাম লেখা আছে। তো দেখবে যে হযরতে আবু বকরের নাম লেখা। তো ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে আল্লাহ, এটা মানুষ না ফেরেশতা? বলে আবু বকর চিনো না, এটা মানুষ না ফেরেশতা? বলে এটা মানুষ। তো মানুষের আমলনামা এত পরিচ্ছন্ন হয় কিভাবে যার জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই? ফেরেশতারা আশ্চর্য হবে হযরতে আবু বকরের আমলনামা দেখে, যে মানুষের আমলনামা এত সুন্দর হয় কিভাবে, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই আমলনামার মধ্যে। তাদের চোখের পানি বন্ধ হয় নাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্না করে করে কবরে গেছে যে মালিক, আমার পরকালে কি হবে, জান্নাতের সুসংবাদ পাওয়ার পর। তো হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলের প্রতিযোগিতা করতেন। তো রাসূল যখন এই কথা বলেছেন যে আয়াত নাজিল হলো, যার জিন্দেগির গুনাহ আছে আল্লাহ মাফ করে দিলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ভাই আবু বকর, এবার আর আপনি আমার সঙ্গে পারবেন না, সব দিক দিয়ে আপনি আগায় আছেন,
কিন্তু আল্লাহ তাআলা যেহেতু বলেছে যে গুনাহ মাফ করে গুনার সম পরিমাণ সওয়াব রেখে দেওয়া হয়, নিঃসন্দেহে আপনার থেকে নেকের দিক দিয়ে আমি আগায়া যাব। হযরত আবু বকর বলেন কিভাবে সম্ভব? বলে সম্ভব এইভাবেই, কারণ আপনার থেকে আমার গুনাহ বেশি। আমি রাসূলকে হত্যা করতে গেছি, আপনি কি গেছেন? তাহলে রাসূলকে হত্যা করার মতো যদি গুনাহ অপরাধ যদি আমার আমলনামার মধ্যে থাকে, আর এটা যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে বড় গুনাহ মাফ করে দিলে তো আল্লাহ তাআলা বড় সওয়াবও আমার আমলনামার মধ্যে দিবেন। তাহলে বড় গুনাহ যেহেতু আল্লাহ মাফ করে দিয়েছেন, অতএব বড় সওয়াবও আমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়েছেন। অতএব বোঝা যায় যে আপনার নেক আমল থেকে আমার নেক আমল বেশি। সাহাবীদের প্রতিযোগিতা ছিল কার নেক আমল কত বেশি হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়েছে, ভুল হয়েছে তো ক্ষমা চেয়েছে। কোন কোন সাহাবী ভুল করে নাই, তারপরেও কান্না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে গুনাহ করেন নাই, তারপরেও কান্না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন যে বান্দা চোখের পানি ছেড়ে আমি মালিকের কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করব। আর ৭ নাম্বার শ্রেণীর মানুষ হলো ওরা যারা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের কাটা কাটা ভাবে আমরা মোটামুটি ৬-৭ জুমা ধরে আল্লাহ তাআলার আরশের নিচে কোন কোন মানুষ ছায়া পাবে আপনাদেরকে বিস্তারিত ভাবে অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করেছি। ১ নাম্বার বলেছিলাম ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক। ২য় নাম্বার হলো যে যুবক নিজের যৌবন কাল আল্লাহ তাআলার ইবাদতে কাটায়। ৩ নাম্বার হলো যার অন্তর সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে। ৪ নাম্বার হলো যে একে অপরকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, একে অপরের সঙ্গে শত্রুতা রাখে তাও আল্লাহ তাআলার জন্য। ৫ নাম্বার হলো নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। ৬ নাম্বার হলো গোপনে দান করে। ৭ নাম্বার আল্লাহ তাআলার ভয়ে কান্না করে। এই ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৭ শ্রেণীর ব্যক্তিদের মধ্যে থেকে কোন এক শ্রেণীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েননি কবলাল জুম্মা ৪ রাকাত পড়ে না।